প্রায় ৩.৫ বছর পরে দেশ ছেড়ে বাইরে কোথাও যাচ্ছি, মানে ইংল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের বাইরে কোথাও। আর নিজের দেশ বাংলাদেশ থেকে যখন ইংল্যান্ডে শিফট হয়েছিলাম তারপর থেকে আর কোথাওই বের হওয়া হয়নি। এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা যেমন একটা আনন্দের বিষয়, তেমন কিন্তু অনেক গোছগাছও থাকে। আর যেহেতু আমাদের এটা বিজনেস ট্রিপ, তো এর জন্য আমাদের কিন্তু অনেক কাজকর্ম আছে। আর যাওয়ার আগে ভাবলাম বেশ কিছুদিন আম্মুর হাতে রান্না খেতে পারবো না, যেহেতু মায়ের হাতে রান্নাটাও মিস করব। আম্মু যেহেতু আমাদের সাথে ইংল্যান্ডে আছে, ফ্লাইটের আগে আম্মু খুব মজার করে আমার পছন্দের রান্না বান্না করলো, সেগুলো খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি। চেষ্টা করেছি একটা কমফোর্টেবল ড্রেস পরার জন্য, যেহেতু ফ্লাইটে থাকবো। একেবারে সুতি, যত কমফোর্টেবল ড্রেস হয় তত ভালো। তো এই ছিল আমার আজকের ফ্লাইটের গেট আপ। আর সেজা যেহেতু স্কুলে, সিয়ারাকে বাই বলেই আমাদের আসতে হয়েছে। সেজাকে অবশ্য সকালে স্কুলে যাওয়ার আগে হাত করে দিয়েছি, আদর করে দিয়েছি। সিয়ারা কিন্তু এখন পুরোপুরি একদম কার্টুন দেখায় ব্যস্ত, সে কোনোভাবে আমার দিকে তাকাবে না। আমি জানি না ও কিছু বুঝতে পারছিল কিনা, আসলে ও অনেক ছোট, তো তেমন কিছু হয়তো বা ও বুঝতে পারছে না। কিন্তু সেজা যদি বাসায় থাকতো তাহলে নিশ্চিত ও অনেক কান্নাকাটিও করতো। স্কুলে থাকাতে ওকে আসলে বাই বলতে পারিনি আসার সময়। সকালে বাই বলে দিয়েছি, এখন সেজা সিয়ারাকে আর সাথে আব্বু আম্মুকে বাই বলে আমরা রওনা হব আমাদের দুবাই ফ্লাইটের উদ্দেশ্যে হিথ্রো এয়ারপোর্টে। তো লন্ডন হিথ্রো এয়ারপোর্টে যাওয়ার আগে যখন সিয়ারাকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম, সত্যি আমার কাছে মনে হচ্ছিল মানে কতদিন আমার বাচ্চাগুলোকে দেখবো না, বাট তারপরেও নিজের বাবা মাও, তাদেরকেও দেখবো না। সবকিছু আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া। কাজের জন্য যেহেতু যাচ্ছি, দোয়া করবেন সবাই যেন আমাদের বিজনেস ট্রিপটা সফল হয়। তো যেহেতু এয়ারপোর্টে যাব, আর এয়ারপোর্টে গাড়ি রাখার ব্যবস্থা থাকলো, আপনাদের ভাইয়া বলল যে থাক, ট্যাক্সি নিয়ে আমরা ট্রেনে করে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে চলে যাব। আপনাদের ভাইয়া ড্রাইভ করবে না, এই জন্য ট্যাক্সি কল করে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমাদের লুটন ট্রেন স্টেশনে। আমাদের প্ল্যান আছে আমরা হিথ্রো এয়ারপোর্টে যাব ট্রেনে করে, লুটন থেকে প্রথমে ফেরিংটন থেকে আবার এলিজাবেথ লাইনে করে একদম ডিরেক্ট হিথ্রোতে। তো ট্রেনে বসে যেতে যেতে আমরা দুজন চিন্তা করছিলাম যে কত বছর পরে আবার আমরা একসাথে এরকম কোথাও ফ্লাই করছি। বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু প্রতি বছরই আমাদের অ্যাটলিস্ট একটা করে দেশে বেড়াতে যাওয়া হতো, মানে বাংলাদেশের বাইরে। কিন্তু দেখেন এখন থাকি বিদেশে, অথচ কোথাও ঘুরতে যাওয়া হয় না। যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন না, মানে যখন আমি ভিডিও করতাম না দেশে থাকতে, তখনই আরো বেশি ঘোরা হতো। মোটামুটি আমার 8টা দেশ ঘোরা হয়েছে, আর সেজার পাপার 9টা, মানে ও আমার থেকে আরো একটা দেশ বেশি ঘুরেছে। তো এবার যেহেতু আমাদের দুবাইয়ে প্রথমবার ফ্লাইট, দুবাই আমাদের এর আগে যাওয়া না হলেও অন্য অনেক দেশে যাওয়া হয়েছে। আপনাদের ভাইয়া আমাকে বলছিল কেমন কেমন জানি একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, আমারও সেম। বাচ্চা কাচ্চা সাথে নেই, মনে হচ্ছে নিজেরা দুজন সেই বিয়ের পরের হানিমুনের মতো হানিমুনে যাচ্ছি। হানিমুনে যাচ্ছে? Yeah. This is our second honeymoon. তাই? কারণ ঘোরাঘাড়া নাই। ঘোরাঘোরা নাই? হ্যাঁ। ঘোরাঘোরা রেখে যাচ্ছে? হ্যাঁ। কিন্তু আসলে আমাদের এই ট্রিপটা ছিল একেবারেই বিজনেস ট্রিপ। সো আমাদের নতুন বিজনেস সিয়ারা চক অনেকেই জানেন, যেখানে আমরা দুবাই আবায়া, পাকিস্তানি 3 পিসের সব কালেকশনগুলো ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা সব দেশে ডেলিভারি দিচ্ছি। তো বেসিক্যালি আমাদের যে ভেন্ডর রয়েছে দুবাইতে, তাদের সাথে একটা মিটিংও রয়েছে আমাদের, এবং সেই সাথে আমরা আরো নতুন নতুন কিছু ভেন্ডরের সাথে মিটিং সেট করেছি, তাদের সাথেও একসাথে সব কাজের জন্যই আমাদের দুবাইতে যাওয়া। তো এমিরেটসে যেহেতু আমাদের টিকিট ছিল, এখানে এসে দেখি ওরা সবকিছু এমন একটা সিস্টেমে রেখেছে যে হেল্প ইয়োর সেলফ, মানে নিজে নিজে চেকিং করো, নিজে নিজে বোর্ডিং পাস নাও, নিজে নিজে তোমার লাগেজ যদি দেওয়ার থাকে কার্গোতে সেটা দিয়ে দাও, সবকিছু নিজের করতে হবে। আমাদের বাংলাদেশের এই সিস্টেমটা আছে কিনা জানি না আমি এখনো, বাট এখানে দেখলাম ওরা এটা রেখেছে। আর
যেহেতু ফ্লাইটে যাচ্ছি একটু পাসপোর্ট নিয়ে ভাবনা নিলে হয়। সবাই তো দেখি আমেরিকান পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট, ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে কত ভাব মারে। আচ্ছা হলো, আমাদের না হয় দেশি পাসপোর্ট, তাতে কি ভাব কি মারতে মানা আছে? নিলাম না হয় একটু ভাব, পাসপোর্টে বোর্ডিং পাস ঢুকিয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। যাই হোক, এটা মজা ছিল। তো যেহেতু আমরা অনেক আর্লি পৌঁছে গেছিলাম, এই জন্য আমাদের বেশ কিছুক্ষণ এয়ারপোর্টে চেক ইন করার পরেও ওয়েট করতে হয়েছে। এখানে দেখলাম এরা নাকি আবার চা পানি কোক বিস্কিট সবকিছু দিচ্ছে। তো নিতে গিয়ে দেখলাম না, ফ্রি না, পে তো করতেই হবে। তো পে করার পরে অটোমেটিক এই যে চলে আসলো। এটা নিয়ে এবার আমরা যেয়ে বসবো। আর এই সিস্টেমগুলো এখন সাধারণত সকল দেশের এয়ারপোর্টেই থাকে। তো আমরা একটা স্প্রাইট নিলাম, অনেকদিন পরে স্প্রাইট খাওয়া হলো। আপনাদের ভাইয়া বলছিল যে সে নাকি অনেকদিন স্প্রাইট খায় না। তো চলে আসছি আমরা আমাদের এমিরেটস এর যে চেক ইন কাউন্টারে। বাট আমরা যখন পৌঁছাই তখন পর্যন্ত এখানে কেউ আসেনি। আমার কাছে মনে হচ্ছিল সম্ভবত আমরাই প্রথম প্যাসেঞ্জার যারা এত আগে আগে এসে বসে আছি। আম্মু, আম্মু সোনা, সোনা মা, দেখতে পাচ্ছেন আম্মুর চেহারা? এই যে সোনা মা, সোনা মাম্মা, সোনা, সোনা মাম্মা, I love you, I love you ma, I love you, I love you. Seja, mama, I love you baba. Love you too. Love you bachcha. Love you mama. সবসময় আমরা লেট থাকলেও আজকের ফ্লাইটে কেন জানি আমরা খুব দ্রুত চলে এসেছিলাম, এবং যে সময়টা আগে আগে এসেছিলাম সেই সময়টা আমি আমার বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলেছি। বাড়িতে মানে আমার শাশুড়ির সাথে, আমার দেবরের সাথে কথা বলেছি, আব্বুর সাথে কথা বলে এখন আমরা প্লেনে উঠে পড়েছি। আর ওই যে বললাম একটা মিশ্র প্রতিক্রিয়া, একদম আমার কাছে মনে হচ্ছিল আমার বিয়ের পরে প্রথমবার যখন আমরা হানিমুনে যাই মালয়েশিয়াতে, সেই ফ্লাইটের ফিলিংসটা আমার কাছে আসছিল। আমরা কিন্তু হানিমুনে গিয়েছিলাম দেশের বাইরে। তো মালয়েশিয়াতে আমাদের আসলে অনেক দিন থাকা হয়েছিল হানিমুনের সময়, প্রায় 18 দিনের ট্রিপ ছিল মালয়েশিয়াতে, এবং ওই ট্রিপটা আমাদের লাইফের সব থেকে বেস্ট ট্রিপ ছিল। আসলে হানিমুন বলেও কথা, আমি স্টিল সেই মালয়েশিয়া লঙ্কায় অনেক মিস করি যেখানে আমার হানিমুনে যাওয়া হয়েছিল। আমি সেটার পাপাকে এখনো বলি যে আমি আবারও মালয়েশিয়ার লঙ্কাইতে যেতে চাই। এত সুন্দর একটা মেমোরি আছে আমার ওই ট্রিপের। তো যাই হোক, এবারে ফ্লাইট আমাদের দুবাইয়ের, যদিও বিজনেস ট্রিপ, বাট তারপরও আমরা আমাদের টাইম স্কেডিউলগুলোকে এমনভাবে সাজিয়েছি যেন আমরা কিছুটা অ্যাটলিস্ট নিজেরা ঘুরতে ফিরতেও পারি। বিজনেসের মিটিংগুলোর পাশাপাশি আমাদের আরো কিছু এক্সট্রা সময় যদি থাকে, আমরা দুবাইয়ের কিছু কিছু জায়গা ঘুরে দেখব। তো আমাদের প্লেনে কিন্তু অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে। আর যেহেতু আমাদের টোটাল 7 ঘন্টার ফ্লাইট এবং কোনো ট্রানজিট নাই, ডিরেক্ট লন্ডন হিথ্রো টু দুবাই, সো ফ্লাইটের খাবার দাবারগুলো টাইম টু টাইম আসছে। আর খাবারের মধ্যে আমি নিয়েছিলাম চিকেন মাশরুম স্যুপ উইথ পাস্তা, সাথে ওদের বিভিন্ন যে স্ন্যাক্স মেনুগুলো ছিল, চিজ, বিস্কিট, ব্রেড, বাটার, সালাদ, এইগুলো সবকিছু ছিল। আর এমিরেটসের একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে তারা খাবারটা সার্ভ করেছে ফ্লাইটের 3 থেকে 4 ঘন্টা পরে। আমি জানি না আজকের ফ্লাইটে এরকম ডিলে ছিল কিনা। নর্মালি 7-8 ঘন্টার ফ্লাইট হলে অ্যাটলিস্ট ফ্লাইটের প্রথম 1-1.5 ঘন্টার মধ্যেই একটা স্ন্যাক্স দিয়ে দেয়, যেটা এমিরেটসে দেয়নি। তো সরাসরি মেন মিল দিয়েছে, তাও সেটা ফ্লাইটের 3-4 ঘন্টা পরে। আর যাই হোক, তারপরে চা, কফি এবং পরবর্তীতে একটা স্ন্যাক্সও দিয়েছিল, কিন্তু আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। চা কফি খাওয়ার পরেও আমরা ঘুমিয়ে গেছি, চিন্তা করতে পারেন না। অনেকেরই আছে কিন্তু চা কফি খেলে ঘুম আসে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া অলরেডি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, আর আমি মুভি দেখারও একটু চালাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলেন তো এই মুভিটার নাম কি? অনেক পুরনো একটা মুভি, এই মুভিটা আমার এর আগেও দেখা হয়েছে, বাট কি করব, যেহেতু সময় কাটছিল না, তো ভাবলাম মুভিটা দেখি। আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন কারোর যদি মুভিটার নাম জানা থাকে। তো এই তো ঘুমাতে ঘুমাতে মুভি দেখতে দেখতে পৌঁছে গিয়েছি দুবাই। আর যখন আমরা দুবাইতে ল্যান্ড করব তখন ঘুম থেকে উঠে একদম চোখ মুখ ফুলে আছে আমাদের,
তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল তুমি তো এখনো ঘুমাচ্ছ, নামবা নাকি আর একটু থেকে যাবা। আর ফ্লাইট যখন ল্যান্ড করে তখন কিন্তু অনেকেরই আছে কানে এয়ার প্রেসারের কারণে ধাপা ধরে যায়। আমাদের ওদিকে আঞ্চলিক ভাষা এটাকে বলে হচ্ছে ধাপা ধরা, আমি জানি না আর কোন এলাকায় কি বলে। তো দুবাইতে যখন আমরা ল্যান্ড করি তখন কিন্তু অনেক সকাল, মানে 4টা-5টা বাজে, এখনো চারিদিকে আলো ফোটেনি। ওই মুহূর্তে আমরা দুবাইতে ল্যান্ড করেছি। তো ল্যান্ড করার পরে এমিরেটস এর রেটিং দেওয়ার জন্য বলল, আমি কিন্তু ওদের ফুড সার্ভিস নিয়ে আমার যেটা ওপিনিয়ন সেই রেটিংটা দিয়ে এসেছি। তো নামার পরে একটা বাসে করে আমাদেরকে নিয়ে গেল ওদের এয়ারপোর্ট স্টেশনে। দুবাই এয়ারপোর্টটা আমার কাছে মনে হচ্ছে বেশ বড় এবং বেশ সুন্দর। তো চলেন তাহলে আমাদের বাকি সফরটা, আমাদের সাথেই থাকবেন, প্রতিদিনের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ছোট ছোট করে। আর এই হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভেতরের কিছু অংশ, যেখান থেকে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গেল হচ্ছে ওদের চেক আউটের যেই লাউঞ্জটা রয়েছে সেখানে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের দুবাইয়ের মেমোরিগুলো।